ওয়াও, দেখছেন গাইস? দেখুন কাঁঠালের এঁচড়, ছোট্ট কাঁঠালের এঁচড় কিন্তু এটা। এগুলো কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, আর এই উচ্ছেগুলো রেখে দিয়েছি, এগুলো কিন্তু সব নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস দেখুন কোথায় বসে আমি ইন্ট্রোটা করছি আপনাদের সামনে, রান্নাঘরের ভিতরে। এর আগে কিন্তু এই ভিডিওটা আপনাদের সামনে করা আমার উচিত ছিল, কিন্তু আপনাদের সঙ্গে কী বলবো, মানে এতটাই কষ্টের ভিতরে আছি, কাজ করছি সংসারের, যে এই ভিডিওটি কিন্তু আপনাদের সামনে করতে পারিনি। আমার উত্তরি গলায় আছে, দেখতেই তো পাচ্ছেন। ওই জন্য কিন্তু রান্না বান্না করছি, কাজ করছি, ডবল ডবল রান্না। ছেলে বাবার আলাদা রান্না করছি, আমার আলাদা রান্না করছি, তাহলে করতে গিয়ে এগুলো তো সময়ের দরকার। বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ির থেকেই তারকেশ্বর গেছি, ওখানে আবার ফিরেছি, ফেরত এসেছি ওখান থেকে আবার বাড়ি এসেছি বাইকে করে। যে মা সবজিগুলো দিয়েছে, সত্যি গাইস আপনাদের সঙ্গে যে একটু শেয়ার করবো বলবো, এটাই আমি পারিনি একদম, সময় হয়ে উঠি। সবজিগুলো কিন্তু আমি একদম ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, কিছু কিছু ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, আর কিছু কিছু আলু টালুগুলো সেগুলো দেখা যাচ্ছে ঘরের ভিতরে রেখে দিয়েছি, এগুলো দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে, সেইগুলো আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। তা গাইস দেখুন একদম স্পেশাল সবজি দিয়েছে আমার মা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঘরের ভিতরেই কিন্তু ফ্রিজ, এই ফ্রিজের ভিতরে কিন্তু রেখে দিয়েছি। আপনারা দেখো প্রভুর প্রসাদ, দেখুন মহাপ্রভুর প্রসাদ। আমি বাড়ি ছিলাম না, আমার ছেলে, আমাদের এখানে মহাপ্রভুর ভোগ হয়েছিল, সেখান থেকে প্রসাদ এনে কিন্তু কতটা রেখে দিয়েছি আমি ফ্রিজের ভিতরে। মনে মনে ভাবছে যে মা বাবা বাড়ি নেই, একটু প্রসাদ নিয়ে আসি, মা বাবা খাবে খুব। আর এটা দেখুন গাইজ, এটা কিন্তু দক্ষিণেশ্বরের প্রসাদ। এটা আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, এটা আমার মার জন্য পাঠাবো। তা ফ্রিজের ভিতরে না রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। আর এটাই কিন্তু দেখা যাচ্ছে নারকেল নাড়ু আছে, আমার মার বাড়ির থেকে এনেছি, সেটা কিন্তু এখনও দেখাইনি আপনাদের, সেটা আমি দেখাচ্ছি। দেখুন গাইস, ওয়াও, দেখছেন গাইস? দেখুন কাঁঠালের এঁচড়, ছোট্ট কাঁঠালের এঁচড় কিন্তু এটা। এখনও কিন্তু এবছর কিন্তু এখনও কাঁঠালের এঁচড় কিন্তু খাওয়া হয়নি গাইস। এই কাঁঠালের এঁচড়টা রেখে দিয়েছি এনে ফ্রিজের ভিতরে, যেহেতু এখন বুঝতেই তো পাচ্ছেন গলায় উত্তরি রয়েছে, তার কি বলবো আপনাদের সঙ্গে, মাছ টাছ না হলে কিন্তু খাওয়া যাবে না, ওই জন্য কিন্তু রেখে দিয়েছি। খোকার বাবা বলছিল যে রেখে দাও, তার বৈশাখ মাস পড়লে তাহলে খেলে হবে কোনো একদিন মাছ টাছ এনে, ওই জন্যই রেখে দিয়েছি। ডাটাগুলো কিন্তু রেখে দিয়েছি, আর এই উচ্ছেগুলো রেখে দিয়েছি, এগুলো কিন্তু সব নিয়ে এসেছি। আর এর ভিতরে কিন্তু টমেটো আছে, সব কিন্তু বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি, এগুলো কিন্তু রেখে দিয়েছি, সব কিন্তু এর ভিতরে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমি। এখনও তো দুদিন পরে খেতে হবে, ওই জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, পর কিন্তু খাওয়া হবে। আজকের আমি মেনুটা যে রান্না করব সেটা কিন্তু আমার কোটা বাছা কমপ্লিট হয়ে গিয়েছে। ভাতগুলো রেখে দিয়েছি আমার সোনামার দেওয়ার জন্য, কিন্তু আমার খোকার আজকে বলেছি তো ভাত খেতে হবে না, যেহেতু বাড়ি শিব আসবে, শিবের মাথায় একটু জল দিও, তো আমিও দেবো অবশ্য। কুমড়োটা আর আলুটা কুটে নিয়েছি গাইস, দেখুন আপনারা, এটা কিন্তু আমার বাবার বাড়ির ডাটা, আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ডাটাটা কুটে নিয়েছি। আর এই টমেটোগুলো, এগুলো কিন্তু আমার বাবার বাড়ির টমেটো, এগুলো কিন্তু এই টমেটোগুলো কিন্তু তরকারিতে দিয়ে দেবো, ঘি দিয়ে রান্না হবে, প্লেন শুধু ঘি, লঙ্কা, লবণ দিয়েই রান্না হবে। অল্প একটু জিরের গুঁড়ো দেবো, যেহেতু আমার জিরেটা দেওয়া হতো না, কিন্তু আমি রৌদ্রে দিয়ে মিক্সারে গুঁড়ো করা, তো ওই জন্যই অল্প করে একটু জিরের গুঁড়ো দিলে অসুবিধা হবে না। আমি সবার মুখে শিলে গুঁড়ো করতাম, তাহলে কিন্তু দেওয়া যেত না, ওটা মিক্সারে গুঁড়ো করা, ওই জন্যই দেওয়া যাবে। তা গাইস আপনারা তো দেখলেন যে আজকের রান্নাটা কী করবো। জিনিসগুলো আমি রেখে দিয়েছি, বাবার বাড়ির থেকে এনেছি, ভাই বাড়ি, তা কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করি, ওই জন্য কিন্তু আমি কিন্তু এটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার মা এটা দিয়েছে, ওটা দিয়েছে, দাদা দিয়েছে, ওদি বলছে নিয়ে যাও, ওই জন্য কিন্তু রান্নাটা করবো। সেইগুলো কিন্তু মেন উদ্দেশ্য না, কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে বাবার বাড়ির থেকে আমি যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে ওটা আপনাদের সঙ্গে আমি বললাম যে চৈত্র মাস আছে, যেহেতু আমার বাবার গোত্রী গলায় আছে, ওই জন্য কিন্তু আমি ওটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে আজকে ঘি দিয়ে মেনুটা কী হবে, ওই জন্য কিন্তু আপনাদের একটু বললাম, শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে না হয়েছে, আর পরবর্তী ভিডিওয়ে অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।